नमस्कार बंधुरा सन्ध्येबेलाय चा बा कफिर साथे एकटू छोटोखाटो स्नैक्स होले खेते बेश भालो लागे। बाड़ीतेई तैरी करे निते पारेन एरकम मुड़मुड़े एकदम क्रिस्पी डिम आलुर चप। रेसिपिटा भीषण सहजभावे तैरी करेছি, खूब हाथेर काछे उपकरणगुलो दिए तैरी हये जाबे। रेसिपि भालो लागले लाइक शेयर करबेन, जारा नतुन देखছেন आमार चैनलके अवश्यई करे सबस्क्राइब करे नेবেন। आमि एकटा फ्राइং पैन बसिए तार मধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সরষের তেল। একটা বড় চামচেরই সরষের তেল দিলাম, তাতে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। শুকনো লঙ্কাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। এখানে আমি একখানা পেঁয়াজ ব্যবহার করেছি। একটা পেঁয়াজকেই কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর একটা রং এসে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করে নেওয়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও এর সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। দেখুন মশলাটা কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ আর দেব একটু হলুদ গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, শুকনো মশলাগুলো যে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়েও ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম জল দেব না, মশলাটা এরকম শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে দেখুন দুটো আলু আর দুটো ডিম আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আলুটাকে প্রথমে একটু মেখে নেব। আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি মাখবো না, ডিমগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলো মেখে নিলে খেতে খুব একটা ভালো লাগবে না, মানে ডিমের যে একটু মুখে পড়লে যে স্বাদটা পাবেন সেটা কিন্তু একদম মেখে নিলে সেই স্বাদটা পাওয়া যাবে না। সেই জন্য ডিমগুলোকে আমি ঠিক এরকম ছুরি দিয়ে ছোট ছোট করে কিমার মতো করে কেটে নেব। ডিমটাকে আস্তে আস্তে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম ম্যাশড করার মতো কিন্তু মেখে নিয়ে নিই, ছুরি দিয়ে এইভাবে কিমার মতো করে ডিমটাকে কেটে নিয়েছি। এবার ডিম আর আলু এক সাইডে হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণের মধ্যে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাগুলো আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, সেগুলোকে লবণের মধ্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার এই মশলা যেটা তৈরি করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, এবার এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একসাথে মেখে নেব। আলু ডিম মশলা সব কিছুকে একসাথে মেখে নিচ্ছি। এতে আর আলাদা কোনো মশলার ব্যবহার করব না, যে মশলাটা রেডি করেছি এটাই হচ্ছে এই চপটার মশলা। এবার ভালো করে দেখুন মেখে নিয়েছি, তবে এমনভাবে মাখবেন যাতে ডিমটা আবার একদম মেখে না যায়, একটু হালকা হাতে মাখতে হবে। ডিম আর আলুকে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। এবার এর থেকে একটা একটা করে বলের মতো করে নিচ্ছি। এবার যেগুলো ভাগ করে নিলে তৈরি করতে সুবিধা হয় সেই কারণে আমি এগুলোকে ভাগ করে নিচ্ছি। ডিম আলুর চপগুলোর থেকে এরকমভাবে দেখুন গোল গোল করে নিলে ভাগ করে নিলে তৈরি করতে অনেক সুবিধা হয়। এবার একটা বাটির মধ্যে 1.5 চামচ নিয়ে নিলাম বেসন, আবার 2 চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে কিন্তু চামচ মানে আমি এটা বড় চামচ ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে বেসনের থেকে চালের গুঁড়োটা একটু বেশি নিয়েছি। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা লুচি পরোটা করার জন্য ময়ম দিয়ে নিই সেইভাবে একটু ময়ম দেব বলে একটুখানি সাদা তেল এর মধ্যে নিয়ে নিলাম। এবার ঠিক এইভাবে এটাকে ঘষে ঘষে একটু ময়ম দিয়ে নেব। যে কোনো চপের ক্ষেত্রে যখন বেসনে ডুবিয়ে চপ বানাবেন এইভাবে যদি করবেন তাহলে একদম খুব ক্রিস্পি হবে। ঠিক হাতে নিয়ে দেখে নিলাম, হাতে বেশ বালির মতো করে মুঠো হয়ে গেলে বুঝবো বেসনটা রেডি হয়ে গেছে, ময়ম দেওয়াটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব।
ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে মিনিট 5-10 জন্য একটু রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। বেসনটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। খাবার সোডা দিলে কিন্তু বেশ এক্সট্রা একটা কুড়মুড়ে ব্যাপার আসে, সেই জন্য একদম তৈরি করার আগে দিয়ে এটাকে দেবেন। ভালো করে আবারও একটুখানি গুলে নেব। এটাকে গুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো গরম তেল। যে তেলটায় ভাজবো সেখান থেকে 1 চামচের মতো তেল একদম বেশ ভালো গরম হয়ে গেলে সেই তেলটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা দিয়ে আস্তে আস্তে এটাকে গুলে নিচ্ছি। ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে। এবার যে আমি একটা করে ভাগ তৈরি করে রেখেছিলাম ডিম আলু চপ তৈরি করার জন্য, সেখান থেকে একটা করে ভাগ নিয়ে 2 হাতের মধ্যিখানে রেখে চপের আকারে চ্যাপ্টা করে নেব। যেভাবে আমরা আলুর চপ তৈরি করার সময় চ্যাপ্টা করে নিই ঠিক সেইভাবে। এবার এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটাকে আমি সারা গায়ে ডিম আলুর চপের মধ্যে সারা গায়ে কোট করে নিয়ে গরম হয়ে যাওয়া সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমি একটা করেই ভাজবো, কারণ যেহেতু কড়াই খুব একটা বড় নয়, ছোট কড়াই, সেই জন্য একটা করেই আমি ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু এর মধ্যে খাবার সোডা রয়েছে, চট করে জিনিসটা লাল হয়ে যাচ্ছে, সেই জন্য আঁচটাকে একদম কমে রেখে বা মিডিয়ামে রেখে এটাকে তৈরি করবেন। এটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন এটাকে উঠিয়ে রেখে দেব। একটা চপ আমার একদম তৈরি হয়ে গেল। এবার এইভাবে এটা ঝাঁঝরির মধ্যে তুলে রেখে দিলে চপটা কিন্তু চট করে নরম হবে না। পরের ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি, তবে আমি একটা একটা করেই ভাজছি। এটাও দেখুন দেওয়ার সাথে সাথে একটু পিঙ্ক কালারের হতে শুরু করে। আস্তে আস্তে এটা হয়ে গেলে, এক পিঠ হয়ে গেলে যখন ভেসে উঠবে তখন এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে এটাকেও ভেজে নিয়েছি, এগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ডিম আলুর চপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা প্রথম দেখে থাকলেন আমার পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন, আর অবশ্যই জানান কেমন লাগলো আজকের এই রেসিপি। একটা ডিম আলুর চপকে আমি ভেঙে দেখাবো, আর দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। একদম ক্রিস্পি কুরকুরে এই চপটা অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না। হাতের কাছেই সব উপকরণগুলো থাকবে, এটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ক্রিস্পি কুরকুরে ডিম আলুর চপ।